নমস্কার বন্ধুরা, এটা এইচ মোটরস মোটোলাক্স চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমি এই চ্যানেলে আপনাদেরকে বলবো যে কীভাবে আমরা কারকে ডিটেলিং দিয়ে থাকি। যখন আমাদের এখানে কোনো গাড়ি আসে পলিশের জন্য, পেন্টের জন্য, আমরা খুব ভালোভাবে কাজ করে থাকি। গাড়ি আমাদের পলিশিংয়ে আসে, তখন আমার গাড়িটাকে দুরকম ওয়াশ করি। একটা হচ্ছে কি নর্মাল ওয়াশ, একটা হচ্ছে শ্যাম্পু ওয়াশ। নর্মাল ওয়াশ করলে ধুলোগুলো বেরিয়ে যাবে, আর শ্যাম্পু ওয়াশ করলে আপনি বুঝতে পারবেন যে গাড়ির মধ্যে কোনো সমস্যা আছে কি, যেমন কোনো রাগ বা আরও অন্যান্য কিছু, গাড়ির মধ্যে কোনো রং পড়ে আছে কি না, এভরিথিং। যখন আপনি গাড়ি ছিল মার্সিডিস 2006-এর গাড়িটি ছিল হোয়াইট কালার। কন্ডিশন খুব একটা ভালো না, মোটামুটি ঠিক আছে, কিন্তু খুব একটা ভালো বলবো না, কারণ দেখে মনে হচ্ছে 2-3 বার ডিফেন্ড হয়েছে গাড়িটার মধ্যে। তো আমি আমাদের দিক থেকে চেষ্টা করি যত সম্ভব ভালো কোয়ালিটি দেওয়ার, ভালো পলিশ করার। করে হচ্ছে কাস্টমার থেকে ফিডব্যাকও নিয়েছি, সেটা ভিডিও লাস্টে আপনারা দেখতে পাবেন। প্রথম কথা, গাড়িটাকে আমাদের যখন আসি তখন আমরা গাড়িটাকে ওয়াশ করেছি, শ্যাম্পু ওয়াশ করেছি। গাড়ির মধ্যে এরকম কোনো রাফ নেই। ড্রাইভার যত্ন করে রাখে, অনেক যত্ন। কিছু কিছু ড্রাইভারকে দেখবেন গাড়ি যত্নে রাখে, কিছু ড্রাইভার যত্নে রাখে না গাড়ি। তো গাড়িটাকে প্রথমে আমরা ওয়াশ করেছি, ওয়াশ করার পরে ফোম ওয়াশ করেছি, করার পরে গাড়িটাকে ভালো করে ক্লিনিং করেছি, এক্সটেরিয়ার ভালো করে ক্লিনিং করেছি। করার পরে আমরা গাড়িটাকে মেশিন চালিয়েছি। প্রথমত মেশিন দুরকমভাবে চালানো যায়। একটা হচ্ছে কি আপনি নর্মাল প্যাড যেটা ইউজ করে, পিপিজি যেটা বলে, আর একটা ফর্ম প্যাড। অনেকে এটা জানে না যে পিপিজি কখন ইউজ করতে হয় আর ফর্ম প্যাড কখন ইউজ করতে হয়। যখন গাড়ির মধ্যে অলরেডি 2 থেকে 3 বার আপনার মাসে বা 4 মাসে 2 বার পলিশ হয়ে যায়, তখন আপনি পিপিটি ইউজ করতে পারেন। বা যখন আপনার কাছে নতুন পেন্ট হয়, তখন আপনি পিপিটি ইউজ করে ফের ফর্ম ইউজ করতে পারেন। আপনি কোনো নতুন গাড়িতে হট করে ফর্ম ইউজ করা যায় না, অনেকে এই ভুলটা করে থাকে। কিন্তু এতে গাড়িতে কোনো গ্লেজ আসে না, কিছুক্ষণের জন্য 1 থেকে 2 দিনের জন্য হয়ে থাকে, তারপর আবার গাড়ি যেমন কি তেমন। তো সেই জন্য আমরা
গাড়িটার যে ইঞ্জিনটা ছিল গাড়িটার ইঞ্জিনটা অত ভালো ছিল না, মোটামুটি, খুব একটা বেশি ভালো না, খুব একটা বেশি খারাপ বলবো না, মোটামুটি ছিল। কিন্তু আগে ছিল এমনটা, করার আগে গাড়ি ওয়াশ করা দরকার। আপনি যখন কোনো জায়গায় গাড়ি পলিশ করতে দিচ্ছেন, যেখানে বা যে কোনো জায়গাতে দিন না কেন, দেখবেন গাড়ি পলিশের আগে ওয়াশিং করছে কিনা আর পলিশের পরে ওয়াশিং করছে কিনা, এই দুটো খুব জরুরি। পলিশের করছে ওটা গাড়ির মধ্যে লেগে যায় অনেক সময়, যেটা নর্মাল হ্যান্ড ওয়াশ করলে যায় না। পরে যখন আপনি বাড়িতে গাড়ি নিয়ে যাবেন তখন দেখবেন সাদা সাদা হয়ে গেছে। করতে দেবেন, ওখানে জিজ্ঞেস করে নেবেন যে দাদা পলিশ করার আগে ওয়াশিং আর পলিশ করার পরে ওয়াশিং হবে তো, সেরকমভাবে পলিশ করাবেন। আর আমাদের পলিশের চার্জ খুবই কম, পুরো কলকাতার মধ্যে কেউ করবে না, যেটা আমি ভিডিওর লাস্টে আপনাকে বলবো যে আমাদের পলিশের চার্জ কতটা কম হয়ে থাকে। কেন আপনি আমাদের কাছে পলিশ করাবেন, কেন আপনি অন্য জায়গা থেকে পলিশ করাবেন। আপনি নিজে দাঁড়িয়ে থেকে করে নিয়ে যাবেন, আপনার চোখের সামনে কাজ করে দেওয়া হবে A to Z। আমাদের এখানে দু রকমের কাজ করা হয় কার ডিটেলিংয়ের উপরে, যেমন পলিশ হয়, ওয়াশিং হয়, বাইক ওয়াশিং হয়, বাইক পলিশ হয়, আর পেন্ট হয়। বাইক পেন্ট হয় না, কিন্তু কার পেন্ট হয়। কার পার্ট পিছু আমরা পেন্ট হিসাবে নিই 1,500, গাড়ি অনুযায়ী 1,500 নিই, একটা করে পার্ট পিছু 1,500, 1499 নিয়ে আমার গাড়ি একটা পার্ট পিছু 1499। আর গাড়িটা যখন পুরো রেডি হলো, এবার দেখুন গেটের সাইড থেকে শুরু করে, চাকা থেকে শুরু করে, চাকার কোট থেকে শুরু করে, চাকার রিং থেকে শুরু করে, আমরা সব কিছুতেই কাজ করি। এই না যে গাড়ি এলো ওয়াশিং করলাম দিয়ে দিলাম, না, আমরা গাড়ি সব রকম করে কাজ করে থাকি। গাড়ি পলিশ মানে আমরা গাড়িটা A to Z সব কিছু করে দেবো। আপনি শুধু দাঁড়িয়ে দেখে গাড়ি নিয়ে রিভিউটা দিয়ে যাবেন।
দারুণ হয়েছে, ভালো হয়েছে, সুপার সুপার। ঠিক আছে, 4 স্টার না 3 স্টার? একবার 4 স্টার। চার্জ 1499, 1499 রুপি। আর যেটা বড় গাড়ি XUV 500 199 से लेके 2299। যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, আমাদের কাজ আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমাদের ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো করুন। যদি ইনস্টাগ্রাম থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে ইনস্টাগ্রামের পেজটিকে ফলো করুন এবং আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে, যাতে আপনি নেক্সট ভিডিও আপনার গাড়ি হতে পারে।